শনিবার সন্ধ্যায় ওসিপিতে প্রচণ্ড ব্লাস্টিংয়ের কারণে আশেপাশে গ্রামবাসীরা আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার সন্ধ্যা ও রবিবার সকাল থেকে বিস্ফোরণের বিরুদ্ধে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে থাকে। বীজপুর দক্ষিণপাড়া, ইন্দ্রভূমি ও আনন্দনগর কলোনির পাশাপাশি কাঁটাগড়িয়া মাঝিপাড়া মানুষ ওসিপিতে উৎপাদন বন্ধ করে তারা তাদের বিক্ষোভ প্রদর্শন করে। তারা বলেন, শনিবার ওসিপিতে যে ব্লাস্টিং হয়েছে তাতে এলাকার বাড়িঘর এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের পরেও কিছু পাথরের টুকরো উড়ে গিয়ে তাদের বাড়ির কাছে পড়ে। গ্রামবাসীরা জানান, ওই সময় বাড়ির বারান্দায় বসে থাকা বেশ কিছু পাথর তাদের বারান্দাতে পড়েছিল। সৌভাগ্যবশত কেউ আহত হয়নি। এরই প্রতিবাদে ওসিপিতে কাজ বন্ধ করে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ প্রদর্শন করে। ঘটনার খবর পেয়ে ইসিএল এর আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছালে গ্রামবাসীরা তাদের সামনে তীব্র প্রতিবাদ জানায়। গ্রামবাসীরা জানান, ব্লাস্টিং এর কারণে বীজপুর, কাঁটাগড়িয়া, রানীশার সহ অন্যান্য এলাকার মানুষ চরম সমস্যায় পড়ছে। বারবার প্রশাসন এবং ইসিএল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করা হয়েছে এখানকার মানুষদের পুনর্বাসন বা ব্লাস্টিং বন্ধ করার জন্য কোনো অর্থবহ উদ্যোগ নিচ্ছে। বিস্ফোরণের ফলে এলাকার মানুষদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। ইসিএল কর্তৃপক্ষ বিস্ফোরণের সম্বন্ধে কোনো সঠিক জবাব দিচ্ছে না, শুধু আশ্বাস দিয়ে জনগণকে শান্ত করার চেষ্টা করছে। এর আগেও প্রশাসনের পক্ষে শুধু আশ্বাস না পেলেও এবার নিছক আশ্বাস মেনে নেবে গ্রামবাসীরা। গ্রামবাসীরা জানান, ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর ঘটবে না এবং জনগণের জীবন নিয়ে এভাবে খেলা হবে না। এই বিষয়ে প্রশাসনের পক্ষে তাদের লিখিত দিতে হবে, এরপরে এখানে কাজ শুরু করতে দেবেন তারা। এবার ব্লাস্টিং এর ফলে কি হচ্ছে যে আমাদের বাড়িগুলো ভাইব্রেট হচ্ছে, ক্ষতি হচ্ছে। আর কালকে যেভাবে ব্লাস্টিংটা করেছে বিকেল 5টার সময়, যেটা ওদের নর্মসের বাইরে, ঠিক আছে। এবং এমনভাবে ব্লাস্টিংটা হয়েছে যে এখানে একটা কাটাগুড়ার একটা বাচ্চা ছেলে ইনজিউর্ড হয়েছে এবং আমাদেরও বাড়ির ঘর অনেকের ক্র্যাক হয়ে গেছে। তো সেই জন্য আমরা এখানে এসেছি, আমাদের একটা কি অ্যাকশন নিচ্ছে বা আমাদের কোনো পুনর্বাসনের ব্যবস্থা করছে কিনা সেইগুলো আমরা বলতে, সেই কারণে আমরা ওসিপিটা এখন বন্ধ রেখেছি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ব্যাপার। এবং ম্যানেজার বা এজেন্টের সাথে কথা বলেও যে আপনাদের উচ্চ আধিকারিককে ডাকুন, তো সেই ক্ষেত্রে কোনো ধরনের রেসপন্স ওনারা করলেন না আমাদেরকে। তো সেই জন্য আমরা ওসিপি বন্ধ করে দিয়েছি এখন আপাতত। যতক্ষণ না এর একটা চূড়ান্ত সিদ্ধান্তে না পৌঁছায় ততক্ষণ আমাদের এটা চলবে এই আন্দোলন। এবং ভবিষ্যতে এটাও হতে পারে যে একটা বৃহত্তর আন্দোলনে আমরা একটা তৈরি করবো এখানে। রানীগঞ্জ থেকে বিপ্লব বাদ্যকরের রিপোর্ট, পাবলিক টাইমস।